এই সামিয়া, তুমি এখানে? আমার ক্লাস শেষ হয়েছে মাত্র, আমি বাসে যাচ্ছি। ও হ্যাঁ, আপনি এখানে কি করতেছেন স্যার? আমি অপেক্ষা করছিলাম। কার জন্য অপেক্ষা করতেছেন স্যার? যে আমার একটা ফ্রেন্ড আছে না, রাজু নাম, ওর এখানে আসার কথা, এই জন্য ওয়েট করছিলাম। আচ্ছা তাহলে আপনি আপনার ফ্রেন্ডের জন্য ওয়েট করেন, আবার একটু পর পড়াতে আসবেন না? আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে। আসি। যেটা বলতে আসলাম সেটাই তো বলতে পারলাম না। সামিয়া, জি স্যার। মানে তোমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। গত বছর আমার 18 পার হলো, আপনি না আসলেন, আমাদের বার্থডে সেলিব্রেট করলাম একসাথে, আপনি তো আমাকে কোনো গিফটও দেন না। 18 পার করলে কি বিয়ে করতে হবে? দেখো, তুমি বিয়ে, সংসার, সন্তান, স্বামী এগুলো কিভাবে বুঝবা বলো? তাই বলি কি, বিয়েটা ক্যান্সেল করো। স্যার আপনি কি বলতেছেন? আমার না সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? ও, আপনি চাচ্ছেন যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই ছেলের সাথে আমার বিয়ে না হোক, এই তো? এক্স্যাক্টলি। তুই এই জায়গায় এখানে কি করছ? আপনি একটু লোককে এখানে অপেক্ষা করতে বলে আপনি নিজেই গায়েব হয়ে গেলেন। আমার জন্য কেন ওয়েট করবি? ও যে আমাকে গতকালকে রাতে বলছে এখানে ওয়েট করতে, সেটা সে ভুলে গেছে, কারণ কালকে তার বিয়ে ঠিক হয়েছে। আমার ঠিক হয়েছে। এখন বল, এটাও ভুলে গেছিস? আচ্ছা যাই হোক, তুমি একটু ওয়েট করো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। স্যার আপনাদের কোথাও যেতে হবে না, আমার মনে করছে আমার একটা বই কিনতে হবে লাইব্রেরি থেকে, আমি যাই, আপনারা গল্প করেন। তুই জানিস না, ওকে আর ওর ছোট বোনকে টিউশনি করে আমি মাসে 20,000 টাকা পাই। ওর বিয়েটা হয়ে গেলে আমার 10,000 টাকা গন। এই ছিল তোর মনে? এই শোন, স্বামী আসতেছে, তুই এখন যা, ওর সাথে আমার কথা শেষ হয় নাই। ওদের বাসায় যেতে যেতে কথা শেষ করবে। তুই বিদায় হ, তাড়াতাড়ি বিদায় হ। ওকে দোস্ত, বেস্ট অফ লাক। এখান থেকে এখানে রিক্সা যাওয়ার কি হলো বুঝলাম না, হেঁটে গেলেই তো পারতাম। মূল আলোচনায় আসি। স্যার চলে আসছি। আলোচনা তো এখন শুরুই করলাম না, চলে আসছো মানে? তার বাসার সামনে চলে আসছি। মামা ওইখানে যে থামো। আসসালামু আলাইকুম আঙ্কেল। কি ব্যাপার, একসাথে রিক্সায়? আব্বু, আমি রিক্সা দিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম স্যার হাঁটতেছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কই যাচ্ছেন? বললো তোমার বাসায়। তা আমি বললাম যে স্যার তাহলে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? তখন স্যার বললো যে আমার কাছে টাকা নাই, তো এই জন্য রিক্সা চড়তে পারতেছে। আমি স্টুডেন্ট হয়ে রিক্সায় আসবো আর স্যার হাইটে হাইটে আসবে, ওনার সামনে দিয়ে আমি আসবো, ব্যাপারটা কত খারাপ লাগে না? আচ্ছা ঠিক আছে, এই তোমরা ভেতরে যাও। সামিয়া, এটা তুমি কেমন কাজ করলা? আঙ্কেলের সামনে আমাকে পুরো বেইজ্জতি করে দিলা। তো কি বলতাম স্যার, আপনার সাথে রিক্সায় ঘুরে ঘুরে প্রেম করতেছি? আপনি কেন বুঝতেছেন না? আপনি একজন প্রাইভেট টিচার আর আমি আপনার স্টুডেন্ট। টিচার আর স্টুডেন্ট জীবনে কোনোদিন একসাথে রিক্সায় ঘুরে? স্যার সামনে আমার বিয়ে না, মানুষজন দেখলে কি মনে করবে, সেজন্য আমি বাবাকে মিথ্যা কথা বলছি। স্যার আপনি ভাড়াটা দিয়ে দেন।